রাজতন্ত্র কায়েম করার জন্য সবকিছু সূত্র এখানে কি, আল্লাহ, মরিয়ম আর ছেলে, তিনজনেই ওনারা দেশের সর্বময় ক্ষমতা। কি তিনজন ক্ষমতার মধ্যে আসে নাই? এটা তাদের আকীদা কথাটা। এখন আমাদের দেশের মধ্যে এরকম সব কিছুর মধ্যে আইসা রাজতন্ত্র তৈরি হতে ছিল, হয়ে আসছে, এবং বাকি সময় থাকলে করত যেন দেশটা আমার, বাবা আমার, মেয়ে আমার, ছেলে আমার, এই দেশ স্বাধীন করেছে আমার বাবা, এই দেশ আবার আমাদেরকে বাদ দিয়া চিন্তা আসে কেমন করে? হ্যাঁ, সেই চিন্তা দিয়েই তো দেশটা চলছে। কি বলেন? এই দেশ সবকিছু তো আমার বাবা তৈরি করেছে। এই জন্য কখনো টাকার উপরে যদি বাবার উপরে কেউ কিছু লিখতো, ওই টাকা কেউ গ্রহণ করবে না, কারণ শেখ মুজিবের উপর কিছু লেখা এটা জায়েজ ছিল না। হ্যাঁ, এবং এই টাকা যার কাছে পাওয়া যায় সে আসামি, এই জন্য টাকা কেউ লইতে চায়নি। হ্যাঁ, তাহলে দেশ, এই দেশের মালিক হইল সে, আর ওনার মেয়ে হইল স্ত্রী, যেহেতু থাকলো না, থাকলে উনি অর্ধেক হইতো, আর এখন মেয়ে হইল বাকি অর্ধেক, এবং মেয়ের ছেলেরা যারা আছে তারা সকলে। তাহলে পুরোপুরি দেশটা এইভাবে চিন্তা ভাবনা করছেন, এই রাজতন্ত্র এইভাবে কায়েম হবে, যেমনটা নাসারারা করেছে। নাসারারা এখন পুরা তন্ত্রটা আল্লাহর, মরিয়মের আর ঈসা ইসলামের, তারা তিনজন খোদা, একজন খোদার শরীক, খোদার ছেলে, আর একজন খোদার স্ত্রী, তো তারাই তো সব কিছু করবে। আল্লাহ পাকের কি এক হালাত অবস্থা, এই পুরা গোষ্ঠীটার মধ্যে কি যেন একটা অবস্থা। এখন সবাই সব কিছু হারাইলো। হ্যাঁ, বাবাও গেল, মেয়েও গেল, মেয়ের ছেলেও গেল, বউ গেল, পুত্রবধূ গেল, সব গেল, সব গেল। আপনাদের মধ্যে এখানে অনেকে আসছেন, কিন্তু আপনি বাস্তবতা দেখেন আল্লাহ পাক কি ঘুরায়। মরিয়ম আর ইসলামের ব্যাপারটা, ইসলামের ব্যাপারটা যেরকম আল্লাহ কি ঘুরাইছেন, আল্লাহ তাদের ব্যাপারটা আল্লাহ কিভাবে ঘুরাইয়া ঘুরাইয়া আনছেন, এটা বোঝার দরকার। খ্রিস্টান মেয়ে বিবাহ করাইছে আর বলতেছে মাসালা দিচ্ছে মাঝে মাঝে, আমরা অনেক আগে শুনতাম, বললো যে যেহেতু এই তারা কিতাব, আহলে কিতাব, তারা আহলে কিতাবের সাথে বিবাহ শাদী জায়েজ। আরে আহলে কিতাব কাকে বলে সেটা বুঝলামও না, তাদের জবাই করা হালাল, বিভিন্ন কথা মাসালা না যায় না। আপনার ছেলে বিবাহ করছে তো এই জন্য মাসালা সুন্দরভাবে ঘুরাইয়া দিয়েছেন আপনি, আহলে কিতাব বিবাহ করা জায়েজ। কি আহলে কিতাব বিবাহ করছে না? হ্যাঁ, বলেন না কেন? দীর্ঘদিন সেই ঘরে ঘর সংসার করছে, সে কি মুসলমান হয়েছিল? সে তো আহলে কিতাব। আহলে কিতাবের সাথে ঘর সংসার হয়েছে, জেনা হয়েছে না? দীর্ঘদিন পরে ওইটা একটা লাত্তি দিয়ে গেছে, চুইসা লইছে, চুইসা মইসা খাইয়া সব এক থেকে নিয়ে গেছে। এরপরে এখন মেয়ের নিজের বোনের মাইয়া, সেটাও মন্ত্রিত্ব শেষ। হ্যাঁ, এখন এই অবস্থাগুলি এখন পুরো ফ্যামিলির উপরে দেখেন আল্লাহ পাকের লানত কিভাবে আসতেছে। রাজতন্ত্র কায়েম করতে চাইছিল এই দেশে, আমাদের ফ্যামিলি ছাড়া, আমাদের বোন, আমার ভগ্নী, আমার ভাই, আমার ছেলে ছাড়া এই দেশে ক্ষমতা আবার নেয় কে? দেশটা তো আমার বাবার, এটা তো বলতো আমার বাবার দেশ, তুমি কে? আল্লাহ পাক যখন বলে যে এই কথা আমি সহ্য করি নাই কোনোদিন, এই দেশ আমার, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে রাখি কয়েকদিন, আবার অপছন্দ হইলে একটা লাথি দিয়ে উষ্ঠে দিয়ে ফেলাই। তোমার বলছো তো। ঠিক এমনি ভাবে ওই সমস্ত খ্রিস্টানরা এখন আল্লাহ, মরিয়ম এবং ঈসা তিনজন খোদা, এখন যে কোনো সমস্যায় তিনজনের যে কোনো একজন সমাধান করবে। ছেলেকে ধরে মার কাছে যাব, মাকে ধরে আল্লাহর কাছে যাব, এই তিনজন ফেভারে আসলে আর কোনো অসুবিধা নেই। এই নিয়ে তাদের মধ্যে বিভক্ত হয়ে গেল। ঈসা আলা নবীন আলাইহিস সালামের জমানায়
ওই সময় এটা একটা কঠিন মাসালা ছিল, কোন রকমের জেহাদ ছিল না, মারল না, একটা থাপ্পড় যদি এক গালে যদি কেউ কাউরে দিছে আরেকটা গাল পাইতে দিছে, প্রতিবাদ নেই, প্রতিবাদ করা বৈধ ছিল না, সব চুপচাপ চুপচাপ। এই জন্য উনি যতদিন আস্তে আস্তে বুঝাইছে তারা বুঝতেও রাজি না, 3 খোদা বলে বলে সময় কাটাইছে। এর মধ্যে এই মাত্র 12 জন পাওয়া গেছে তারা ওনাকে আসলে নবী হিসাবে স্বীকার করেছে, আর বাকি ওলারা সকলেই তারা কেউ আল্লাহর বেটা, কেউ সরাসরি আল্লাহ, এই কথাগুলি বলে তারা সময় কাটাইছিল। তো ইহুদি নাসারা খ্রিস্টানরা সব কিছু তাদের চক্রান্ত হলো, তারা আস্তে আস্তে করে ভিতরে ঢুকবে, ঢুইকা তারা সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে তারা এই আকীদা পোষণ করাইতে চায়। এখন যারা আমাদের দেশে বড়দিন পালন করে এরা যিশু খ্রিস্টকে কি বলে? বলে না? এই যে বড়দিন পালন করলো, দেখেন নাই আপনারা? খ্রিস্টানরা তারা সব কিছু ওনাকে খোদা বানাইতেছে। এবং আল্লাহ পাক কোরআন স্পষ্ট বলছেন, আমার ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আমার ঈসাকে তারা মারতেও পারে নাই, আমি তাদের মধ্যে থেকে একটাকে অবিকল ঈসা বানাই দিছি, একেবারে হুবাহু। যেগুলায় মারতে গেছিল তারা 12 গোত্রের 12 জন আইসা ভিতরে ঢুকছে। আল্লাহ পাক বার রাফাহুল্লাহ, আল্লাহ পাক ঈসাকে ফেরেশতার মাধ্যমে সাথে সাথে আসমানে উঠে নিয়ে গেছে। নিয়া ওদের মধ্যে যে 12টা ছিল 12টার একটা অবিকল ঈসা ইসলামকে মারো, ধৈর্য শুলিতে চড়াও, শুলি দেখেন না এখন ক্রোশ, শুলিতে চড়াও। তারা খুব আনন্দ, ঈসাকে আমরা দিছি হত্যা করে দিছে। এখন তারা সেই দিন বড়দিন পালন করে, তাকে এখানে সব ক্রুশ পাওয়া যায়, ইত্যাদি পাওয়া যায়। এমন গাদা তারা 12 জন যে ঢুকলো, গই না বারবার দেখবে না যে আমরা আমাদের আরেকজন কই। যখন আল্লাহর তরফ থেকে যখন গজব আসবে তখন পিছনের দিকে তাকাইবার সুযোগ নেই, রান্না খাওয়ার সুযোগ থাকে। তখন আল্লাহ পাক কিভাবে করবে? আমাদের 12 জন মধ্যে একজনকে আমরা হত্যা করলাম সবাই মিল্লা, গেল কই আরেকজন? এরা এখন 11 জন গুণে এই কথাটা আল্লাহ তাদের ব্রেনে দেয় নেই, যারা আমরা তো আমাদের একটাকে মানলাম, আমরা ঈসাকে পারলাম কই? তাদের সেই হকের থেকে তারা সব চলে গেল, তারা খ্রিস্টান হইয়া এখন এরা বড়দিন পালন করে, যীশু খ্রিস্টের জন্য এত কিছু করতেছে, অথচ তারা ধ্বংসকারী, ওনাকে হত্যাকারী তারা। এই জন্য মুসলমান ভাইয়েরা আমাদের বুঝতে হবে, এই দেশের মধ্যে আমাদের এই যে সাদিয়া গ্রুপ একটা আছে না, সাদিয়ানি গ্রুপ, এরা যে আমার মাঝে মধ্যে আপনাদের কি মনে আসে আমি বুঝতে পারি না, কোনো একটা ইসলামী দল এবং দাওয়াতে তবলিগের কাজ করে এমন কোনো মানুষের পক্ষ থেকে যদি মানুষ হত্যার যদি কোনো ঘটনা পাওয়া যায়, একটা মানুষ হত্যা করছে, আল্লাহ রসুল বলতেছে মান কাতালা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যারা কোনো মানুষকে ইচ্ছা করে কোনো একজন মুমিনকে যখন হত্যা করবে তার ঠিকানা জাহান্নাম অনিবার্য। তাহলে আমাদের এই যে ভাইগুলাকে তাহাজ্জুদ পড়তে ছিল, একজন ঘুমন্ত অবস্থায় ছুরি মাইরা নামাজের মধ্যে যে তার ছুরি পেটের মধ্যে ঢুকাইয়া তাকে হত্যা করে দিল, শহীদ করলো, ঘুমাইয়া আছে সেখানে তাকে মাইরা ফেললো। এই যে কাজটা যারা করেছে সবাই তো আর করে নাই, কিন্তু হুকুমটা তো দিছে কেউ, হুকুমটা দিছে না? যারা হুকুমগুলি দিয়া তাদেরকে উদ্বুদ্ধ করে সেখানে দলবল লোক লইয়া গেছি আমরা, তারা কি সবাই সন্ত্রাসী না? আপনারা কি বলতেছেন? এই সন্ত্রাসীগুলি এত বড় অপকর্ম করে, একটা মানুষকে খুন করে ফেলে, তাহলে এটা তো কোনোভাবে তারা সন্ত্রাসী ছাড়া ওরা তবলিগের কাজ করতে পারে না। ওদের মাকসাদ হলো ওই খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো তারা মাইরা ফেলবে। এই জন্য এই দেশে আলেম ওলামা ভালো যারা আছে এদেরকে মাইরা ফেলানোর সিদ্ধান্তই তারা সেই খ্রিস্টানদের এবং ইহুদিদের সমস্ত এজেন্ট বাস্তবায়ন করার জন্য তারাই সমাজে লাগছে। আপনারা বুঝেন নাই ব্যাপারটা এখনো?
মানুষ হত্যা কি এটা দিন কোনো দাওয়াতের কাজ হতে পারে, তাবলীগের কাজ হতে পারে? এটা কোন কথা? তো যারা এই কাজের সাথে তারপরও জড়িত, এরা কি হক? অন্যায় না, তারা ক্ষতি বাতিল। তাহলে এখানে বাতিল এই মসজিদে আইসা আপনাকে এখানে মিম্বরে দাঁড়াইয়া এখন তাবলীগের বয়ান করব, আপনারা খুব সবাই মনোযোগ সহকারে শুনবেন। কি বলে? হ্যাঁ, ঠিক তো? এই মসজিদে আইসা বলবেন যে আমি এসে আমি দাওয়াত দিতেছি, তাবলীগ করেন, একরাম করেন। এখন যদি এখন আমাদের পাশে একটা মসজিদ বানাইয়া বলে যে ঠিক আছে এই মসজিদ থেকে যখন বাইর করে দিছো, আমরা এখানে একটা মসজিদ বানাই আমাকে কাজ করব, অসুবিধা কি? হ্যাঁ, কি বলেন? এই জন্য ওরা নারায়ণগঞ্জে কোনো মসজিদে তাদের জায়গা নাই। এরা ওই নতুন চানমারির ভিতরে ওই দিক দিয়া সেইখানে এ পর্যন্ত 30 না 32 কোটি টাকা দিয়ে জায়গা কিনছে। কোটি! এত টাকা কোত্থেকে পায়? তাদেরকে ইসরায়েল মদত করতেছে এইভাবে করে। বাতিলরা, ইসলাম বিদ্বেষীরা তাদেরকে যেহেতু এই মিশন দিয়ে তারা সব কিছু করতে চায়, এদের মাধ্যমে তারা এগুলি প্রতিষ্ঠিত করতে চায়। এত কোটি টাকা দিয়ে সম্পদ কিনছে, তারা এখানে মার্কাজ বানাবে। মার্কাজ বানাবে মানে মানুষ হত্যার ষড়যন্ত্রের কেন্দ্র বানাবে তারা। এই জন্য এটা হতে দেওয়া যায় না। জুমার পরে প্রতিবাদ সেইখানে যারা পারেন, অনেককে আমরা বলছি হাজীগঞ্জ মাদ্রাসায় আপনারা নামাজ পড়েন, সেখান থেকে আমাদের প্রতিবাদ সেখানে হবে। আমরা তাদের ওই যে জায়গাটা কিনছি, ওই জায়গাটার সামনে ওই যে নতুন যে রোডটা হয়েছে আপনার চানমারি মাজার এখান দিয়ে সোজা যে রাস্তাটা গেছে হাজীগঞ্জের সাথে, সেইখানের পাশে। তো যারা পারেন নিজের ইচ্ছায় চলে যান, কারণ এখান থেকে এত দূর থেকে মিছিল করে নিয়ে যাওয়া অনেক কষ্ট হবে, রাস্তায় জ্যাম হবে। এই জন্য বলছিলাম যারা যেতে পারেন তারা শরীক হন। আর আমি ইনশাল্লাহ যাব, আমার সাথে আমি বলছিলাম 2টা অটো কমপক্ষে 2-4টা অটো রাখো, আমরা যেন কমপক্ষে ভিতর দিয়ে যেতে পারি। এটা আমাদের যেহেতু বাতিল যেন প্রতিষ্ঠিত হতে না পারে, এটাকে বাধা দেওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব। কি বল, দায়িত্ব না? সন্ত্রাসী কাউম মানুষকে হত্যা করবে, আর তারা এই লেবেল লাগাইয়া সুরুম পাল্টাইয়া তারা মুসলমানি দাবি করে মানুষকে এইভাবে করে খুন করবে। এই দেশে মানুষকে আস্তে আস্তে স্লো পয়জন লাগাইয়া তাদেরকে ইহুদি নাসারাদের আকীদা পোষণ করাবে। এই কাজ তাদেরকে করতে দেওয়া যাবে না, মনে রাখবেন। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মওত পর্যন্ত হকের পক্ষে থেকে বাতিলকে প্রতিহত করার তৌফিক দান করেন।